পাচ্ছেন? জি স্যার। ক্লোন, ট্রান্সফার, মাইগ্রেশন। ট্রান্সফার দিয়ে একবার সার্চ দিবেন, ক্লোন দিয়ে একবার সার্চ দিবেন, মাইগ্রেশন দিয়ে একবার সার্চ দিবেন, দেখবেন চলে আসছে। এখান থেকে গিগের পিকচারগুলো দেখবেন, পিকচারগুলো কেমন দেওয়া আছে। পিকচারগুলো নিয়ে পিকচারগুলো দিয়ে 3টা পিকচার তৈরি করবেন। আর যেটা বলছিলাম আমাদের পিডিএফ ফাইল তৈরি করার কথা, পিডিএফ ফাইল তৈরি করবেন। দাদা ভাই করছেন ওই এলিমেন্টে সেটআপ দিয়েছেন? সেটআপ দিছি, অনেকগুলো অপশন আছে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা ওইখান থেকে দেখবেন ওই পোস্টের অপশন আছে, এখানে পোস্টের অপশন আছে। পোস্ট অপশনে যাবেন, পোস্ট অপশনে গিয়ে পোস্টের যে ক্যাটাগরি সেকশন গুলো আছে ওইগুলো অ্যাড করে দিবেন। দেখুন অ্যাড মোরের অপশন আছে, সব কিছু পাবেন এখানে পোস্টের, বুঝছেন? জি স্যার। আর আপনার গিগ কিন্তু আপনার মডিফাই করতে হবে, মাস্ট বি। স্যার ওটা শুধু ওই আপডেট করে দিলে হবে না, মানে এডিট করে দিলে হবে না স্যার? গিগ ডিলিট করে দেন, ডিলিট করে দেন, নতুন করে তৈরি করেন। কারণ শুনুন, যখন গিগ তৈরি করবেন না, গিগ তৈরি করলে প্রথমে যে টাইটেলটা দিবেন, টাইটেল দিয়ে এখানে একটা লিঙ্ক তৈরি হয়, এর উপর দিকে লিঙ্ক তৈরি হয়, এখানে একটা লিঙ্কে দেখবেন ডেভেলপ ডেভেলপ পোর্টফোলিও ইন্টারেক্টিভ রেজিউম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউনিক ইউনিক ডিজাইন। এই যে এখানে যারা দিচ্ছেন এই ডিজাইনটা দিয়ে এই যে টাইটেলটা আছে এই টাইটেল দিয়ে এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো এই লিঙ্কটা কিন্তু সার্চের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, বুঝছেন? সার্চে অনেক ভালো কাজ করে। স্যার এটা কেমনে কাজ করে, মানে কেমনে শো করা হয় এখানে? ওই টাইটেল যেটা দিবেন সেই টাইটেলেই টাইটেলটাই ডিসক্রিপশন এড করলে কোনো সমস্যা নাকি স্যার? হ্যাঁ ডিসক্রিপশন এড করলে কোনো সমস্যা নাকি? ডিসক্রিপশন বুঝে নাই? ডেসক্রিপশন এডিট না করলে কোনো সমস্যা, এডিট করলে কোনো সমস্যা হয় নাকি? না সমস্যা হবে না। ডেসক্রিপশনের ভিতর কিছু মানে একটা দেওয়া লাগে নাকি, ট্যাগ দেওয়া লাগে নাকি, মানে র‍্যাঙ্ক করার জন্য? ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ড কিওয়ার্ড দিতে পারলে ভালো হয়। ডেসক্রিপশনে কিওয়ার্ড দিতে পারলে ভালো হয়, অনেক ভালো হয়। স্যার আমার এই গিগে স্যার 1500-র মতন ইমপ্রেশন হয়েছে। 1500 হয়েছে না? ইমপ্রেশন বাড়ছে? জি স্যার। আপনি কি অ্যাক্টিভ থাকেন? স্যার অ্যাক্টিভ তো থাকি স্যার। অ্যাক্টিভ থাকেন? ক্লিক কয়টা করতে ভাই? 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। আপনার একটা অর্ডার হয়েছে না একটা, এর কারণে ইমপ্রেশন বেড়ে গেছে কিন্তু। ক্লিক আছে কয়টা ভাই আপনার? প্রথম গিগে ক্লিক 10টার মতো। 10টার মতো ক্লিক আসছে না? জি স্যার 10টা ক্লিক। আমি একটা গিগ দিছিলাম স্যার 2 দিন আগে, স্যার 5টা ক্লিক আসছিল, কিন্তু স্যার মানে এমন জায়গায় গিগটা দিছি লাখ লাখ মনে করেন যে গিগ। স্যার উইক্সের ওই গিগে একটা ভিডিও অ্যাড করছি স্যার। সৈকতদের সৈকতদের আছেন? সৈকতদের
কথা কি শোনা যাচ্ছে সবাই? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সৈকত দেব শুনতে পাচ্ছেন আমার কথা? সৈকত দাদা ক্লাসে নেই তো স্যার, নাকি আছে? প্রদীপ বিশ্বাস, আপনার গিক কোথায়? প্রদীপ বিশ্বাস, জি স্যার। গিক কোথায় আপনার? স্যার গিগ তো তৈরি করা হয়নি স্যার। কেন তৈরি করেন নেই? স্যার কালকে নেটে সমস্যা ছিল স্যার। আর আগে নেটের সমস্যা আমারও হয়, প্রতিদিনই হয়, একদিন বাদ যায় না নেটের সমস্যা। স্যার আমার তো ফাইবার গিগ তৈরি করা আছে। ফাইবারে স্যার অ্যাকাউন্ট এখানে করতে লিংক, স্যার আমার তো স্যার এখানে লিংক দেওয়া হয়নি স্যার। ফাইবারের লিঙ্ক দিয়ে আমি কি ধুতে পানি খাবো? না ফাইবার লিঙ্ক দিয়ে আপনার ফাইবারের অ্যাকাউন্টে আপনার কাজ দিবে? হ্যাঁ, গিক করছেন, ফাইবার গিক করছেন? জি স্যার ফাইবারে গিগ আছে স্যার। কটা গিক করছেন? স্যার ফাইবারে একটা গিগ করা আছে। কত ক্লাস করছেন? স্যার কতবার ক্লাস করছেন? কত ক্লাস কালকে? জি স্যার করেছি। হ্যাঁ করছিলাম, করছেন উইক স্যার? না স্যার কালকে করা হয়নি। কতবার ক্লাস আছেন? কালকে আমি অসুস্থ শরীর নিয়ে আমাদের ক্লাস করাইলাম যেন গিকটা তৈরি করতে পারেন। অসুস্থ শরীর নিয়ে আমি তো ক্লাস করাইলাম। কেন কালকে অসুস্থ শরীরে ক্লাস করাইছি আমি? কাগজ ইচ্ছে করলে ক্লাস আমি করতে পারতাম, সকালবেলা ক্লাস করাইনি। সকালবেলা ক্লাস করি নাই, আপনাদের ক্লাস করাই অসুস্থ শরীর নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা একটু কথা বলেন। শিখতে আর আর্নিং করতে, কই শিখতেছেন না আর্নিং করতেছেন না, তাহলে কেমনে হবে?
শিখতেছেন না, আর্নিং করতেছেন না, কেমনে হবে বলেন? আর শিখতেছি। কোথায় শিখতেছেন? শুধু ক্লাস করাই নিচ্ছেন আমার কাছ থেকে, প্র্যাকটিস করতেছেন না। আপনাদের প্র্যাকটিস প্রতিদিনই করতেছি স্যার। আপনাদের আমি একটা প্রজেক্ট অফার করছিলাম, জি স্যার। প্রজেক্টটাকে আদৌ কেউ পার্টিসিপেট করতে পারবেন? স্যার এই চেষ্টা হয়েছে স্যার। ইনশাল্লাহ স্যার, জি, ইনশাল্লাহ স্যার পাবো। মনে হয় না। আমি আপনাদের বাদ দিয়ে এখন আমি প্রজেক্ট করতেছি, কারণ আপনাদের এখান থেকে কোনো রেসপন্স আমি পাচ্ছি না এখন। স্যার ওগুলো নিয়ে কাজ করতেছি তো স্যার। কয়টা কাজ করছেন? কয়টা সাইড? 20টা হয়েছে স্যার। 15টা হয়েছে স্যার। কয়টা? স্যার 25টা করছি স্যার। 15টা হয়েছে স্যার। কারা কারা কাজ করতেছেন? কতজন আছেন কাজ করতেছেন এরকম? আমি আছি স্যার। স্যার আমি করতেছি, আমার 15টা কমপ্লিট হয়েছে স্যার। 15টা কমপ্লিট হয়েছে। জি স্যার। স্যার আরেকটা জিনিস জানার কথা ছিল, সেটা হচ্ছে স্যার আমরা যে নিউজ পেপারে যে সাইট গুলো করি, ওগুলার কি হেডার ফুটার চেঞ্জ করে দিলে কি হবে? এসওআর সাইডে হেডার ফুটার? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আচ্ছা স্যার। আর স্যার কালকে আমি অ্যাসাইনমেন্ট করছিলাম ভার্সিটির, অনেক রাত হয়ে গেছিল, যার কারণে গিগটা তৈরি করতে পারি নাই স্যার। আর বাসায় কারেন্ট নাই, সারাদিন আমি ফোন থেকে জয়েন হয়েছি, এখন ভার্সিটির ক্লাস চলতেছে, ওইটা বাদ দিয়ে আমি এখানে জয়েন হয়েছি স্যার। সরি স্যার আজকের বিষয়টার জন্য স্যার। স্যার আমি স্যার আপনার কাজগুলো করতেছি, পাশাপাশি স্যার নোট করতেছি স্যার। তাই একটু সময় লাগতেছে, নাহলে তাড়াতাড়ি। আপনাদের দুজন সিআর আছে না? দুজন সিআর, জি স্যার। এবং মোহাম্মদ হাসান, দুজন সিআর আছে না? জি স্যার। দুজন সিআর কে আছে ক্লাসে এখন? স্যার আমি মাত্র জয়েন হলাম স্যার, কারেন্ট ছিল না স্যার। আর একজন আছে? স্যার আর তো যাই না স্যার। স্যার দেখছি স্যার। না স্যার উনি নেই মনে হয় স্যার। ক্লাসের যে সিআর দুইজন আছে, সিআর দুইজন তো নরবরে। ক্লাসের সিআর যারা দুইজন আছে, সিআররাই কাজ করে না, বাইরে পাবলিক কাজ করে কি হবে? মনে করছিলেন এরকম কোনো শব্দ? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম শোনেন এরকম কোনো শব্দ? শুনছিলাম স্যার। কোথায় শুনছিলেন? স্যার উদ্ভাসে। ঠিক আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার স্কুল ম্যানেজমেন্ট Any idea about learning management system? স্যার উদ্ভাসে শুনছিলাম স্যার। First, এরকম সাইট আছে আমাদের। জি স্যার। টিউটোরিয়াল সেল করার সাইট এগুলো আছে, বুঝছেন? টিউটোরিয়াল সেল করার সাইট ভাবতে কখনো? টিউটোরিয়াল সেল, তারপর স্টাডি সাইট, যেমন আমাদের সাদিক ভাই আছে, হ্যাঁ ইউডুমি আছে, ইউডুমি, লিন্দা, অথবা বাংলাদেশে একটা সাইট আছে আমাদের সাদিক ভাইয়ের, সেলফ স্টাডি বিডি, সেলফ স্টাডি বিডি নামে একটা সাইট আছে সাদিক ভাইয়ের। এবং আমার একটা সাইট আছে, রিসেন্টলি তৈরি করতেছি, 10 মিনিট স্কুল, রাইট? রবি 10 মিনিট স্কুল। রবি 10 মিনিট স্কুল নামে একটা আছে, ওটা এখানে পাবেন। এবার আমাদের আপনাদের ব্যাচের
আপনাদের ব্যাচের মধ্যে আরেক ভাই তোমার একটা সাইট আছে লার্নিং ম্যানেজমেন্ট সাইট, ফাইবারে যাই, ফাইবারে গিয়ে একটা সার্চ দিব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, LMS, ওকে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এলএমএস থেকে সার্চ দেন, দেখেন অনেকগুলো গিগ পাবেন। লার্ন ড্যাশ ভার্টিপ্রেস এর মেম্বারশিপ ওয়েবসাইট, লার্ন ড্যাশ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের অনেক গিগ আছে। দেখেন কতগুলো গিগ আছে শুধু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস নিয়ে কতগুলো গিগ আছে দেখেন। কতগুলো গিগ দেখেন, কতগুলো গিগ আছে, 490টা গিগ আছে শুধুমাত্র 91টা শুধুমাত্র লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। প্রতিটা পাবলিকে কিন্তু একটা করে সেল করছে। আমি 10 নম্বর পেজে আসছি, এখানে দেখেন সেলার আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস বলতে কি বোঝায়? সিএমএস মানে কি? স্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্যার। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এলএমএস মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। দুটোর মধ্যে পার্থক্য কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট স্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে মেবি স্যার মানে একটা সাইট মানে একটা জিনিস স্যার ডাইনামিক করা বোঝা যায় সাইট স্যার, মানে সহজে যাতে সেটা মেইনটেইন করা যায় এমন কিছু। এনিমা আর বলতে পারবেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে পার্থক্য কি? স্যার কন্টেন্ট ম্যানেজমেন্টে কন্টেন্ট লিখে দিব স্যার। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দুটো একই জিনিস। লার্নিং এর জন্য তো ভিডিও টিউটোরিয়াল গুলো শেয়ার করা হয়, প্রোভাইড করা হয় ওয়েবসাইটের মধ্যে, এগুলো কি কন্টেন্ট না? কন্টেন্ট ম্যানেজমেন্ট স্যার ভিডিও স্যার ভিডিও তো স্যার কন্টেন্ট। ভিডিও, অডিও, পিকচার, টেক্সট এগুলো কন্টেন্ট না? স্যার তাহলে লার্নিংটা বড় হয়ে গেল। লার্নিংটা হচ্ছে একটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরির আন্ডারে কন্টেন্ট, লার্নিং কন্টেন্ট, ক্যাটাগরির আন্ডারে কন্টেন্ট। বুঝছেন? স্যার ক্যাটাগরির আন্ডারে কন্টেন্ট লার্নিং, লার্নিং ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট দুটাই সেম জিনিস। তাহলে আমাদের ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো, ভিডিও টিউটোরিয়াল বিভিন্ন জায়গায় শেয়ার করার জন্য বা বিভিন্ন জায়গায় আমাদের বাংলায় অনেক সাইট আছে, বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায়, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়, যেমন ইনস্ট্রাক্টরি আছে, রেপটো আছে, বিদেশি একটা সাইট আছে নাম হচ্ছে ইউডিমি, এখানে টিউটোরিয়াল পাওয়া যায়, ভিডিও টিউটোরিয়াল। আপনি যে স্কিল ডেভেলপ করতে চান এরকম ডেভেলপ করার জন্য টিউটোরিয়াল দিয়ে একটা সাইট তৈরি করছে। রিসেন্টলি আমি একটা সাইট তৈরি করতেছি, যে সব আপনারা জানেন। তো এইগুলো হচ্ছে এই যে লার্নিং যে ম্যানেজ করা হয়, মানে লার্নিং শেখার যে জিনিসগুলো এগুলো ম্যানেজ করা হয় যে সাইটটা, সেটাই হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝছেন? জি স্যার। হালকা হালকা রেপটো কি পাতলা। এখন আছে নাকি স্যার? কি? রেপটো কি এখন আছে নাকি স্যার? রেপটো তো অবশ্যই আছে, এখন কেন খুঁজে পাই না তো স্যার। খুঁজে পান না? repto.com.bd সার্চ দেন, খুঁজে আপনি পাবেন। আমি স্যার মেবি স্যার repto.com লিখে সার্চ দিলাম, স্যার পাতাম না। হ্যাঁ, আমি স্যার মনে হয় শুধু repto মানে .com লিখে সার্চ করতাম, এজন্য স্যার পাতাম না। এই বিডি লেখা স্যার। repto.com.bd
জি স্যার repto.com.bd ভালো পাবেন। এটা স্যার মানে ফখরুল ইসলামের স্যার মেবি টিউটোরিয়াল পাওয়া যায়। আপনারা চাইলে রেপ্টো থেকে টিউটোরিয়াল নিতে হবে, টিউটোরিয়াল নিয়ে শিখতে পারেন। স্যার মানে ফখরুল ইসলামের স্যার ওয়েবসাইট মেবি স্যার চেন রেপ্টো হ্যাঁ কিনছিলেন? না স্যার ওই যে ফখরুল ইসলাম আছেন আপনার গ্রোবিগের ও স্যার মেবি স্যার ফাউন্ডার মানে রেপ্টোর মেবি স্যার না না ওরকমকার ইনস্ট্রাক্টর ও ওনার একটা কোর্স ছিল আমার কাছে। একটা কোর্স আছে। স্যার বিবিসি জানালা এটাও মনে হয় এলএমএস সাইট। ওইটাও একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, লার্নিং ওয়েবসাইট। এক মিনিট ভালো আছে। তো এই যে এগুলা এই সাইট গুলো বানাবেন, এই সাইট গুলো বানানোর জন্য ওয়ার্ডপ্রেসে কিছু থিম আছে। থিম খুঁজে বের করি, যেমন থিম পাশে ধরে যাই, থিম পাশে গিয়ে এলএমএস লিখে সার্চ দেন, এলএমএস লিখে সার্চ দেন, এলএমএস এলএমএস বেস্ট সেলার। এডুমা, এরপর আছে মাস্টার স্টাডি। এই মাস্টার স্টাডি থিমটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা আছে। এডুমা, মাস্টার স্টাডি, এরপর আছে একাডেমি, তারপর এলএমএস ওয়ার্ডপ্রেস থিম, এরপর আছে কোর্স এন্ড এলএমএস ওয়ার্ডপ্রেস থিম, অন কমিউনিটি স্মার্টিং স্কিল, অনেক থিম আছে যেগুলো অনেক ভালো সেল আসছে। এরপর আছে একরা, একরা 5 স্টার রেটিং, একরা থিমটা। এরপরে উপরের দিকে যে মাস্টার স্টাডি থিম ছিল হয়ে গেল, এটা 5 স্টার রেটিং। এগুলো অনেক জনপ্রিয় থিম। এই থিম গুলো দিয়ে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, যেখানে যে কেউ এসে তাদের ইচ্ছা মতো করতে পারবে, কি বলে এটাকে, কোর্স বা কোনো লার্নিং এর কোনো প্রোডাক্ট কিনতে পারবে। আপনি চাইলে এখানে কোর্স সেল করতে পারেন, বইও সেল করতে পারেন। ঠিক আছে? কোনো থিম দিয়ে করা যাবে না স্যার? জি, অন্য কোনো থিম দিয়ে করা যাবে না? কি দিয়ে? অন্য কোনো থিম দিয়ে করা যাবে না স্যার? মানে লার্নিং আর্নিং মানে এমনটাই। হ্যাঁ, অন্য থিম দিয়ে করতে পারবেন, অন্য থিম দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে অন্য থিমের মধ্যে একটা প্লাগইন সেটআপ করতে হবে। যেমন মাস্টার স্টাডি প্লাগইনের মধ্যে, এই থিমের মধ্যে, মানে অন্য থিমে করার থেকে যদি আপনি রেডিমেড যদি এরকম কিছু পান, যেহেতু ওয়ার্ডপ্রেস যদি কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে রেডিমেড কিছু থাকেই, যেহেতু এটা একটা সিএমএস তো রেডিমেড জিনিস দিয়ে রেডিমেড কাজ করতেছেন। জি স্যার। তো রেডিমেড এখানে স্যার মানে জি স্যার, রেডিমেড দিয়ে যখন কাজ করবেন, রেডিমেড কাজ করলে আপনার কেমন হবে বলেন তো? ইজিলি কাজ করতে পারবেন, কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। আর অন্যান্য থিমে যদি কাজ করতে চান, অন্যান্য থিমে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে শুধু প্লাগইন আছে, যেমন মাস্টার স্টাডি যে প্লাগইনটা থিমটা আছে, এটার মধ্যে কিছু প্লাগইন আছে। যার প্লাগইনটা হচ্ছে এটা মাস্টার স্টাডি, এটা তোমার থিম ডাউনলোড করে রাখছি, মাস্টার স্টাডি। এটার মধ্যে কিন্তু প্লাগইন আছে, যেমন হচ্ছে মাস্টার স্টাডি এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম,
প্লাগইন, এই প্লাগইনটা ইউজ করে আপনি কাজ করতে পারবেন, বুঝছেন? স্যার এই প্লাগইন ইউজ করে কাজ এখানে করতে স্যার পারবেন। মানে অলরেডি করা আছে, জাস্ট কাস্টমাইজ করা লাগবে, হ্যাঁ, তাই তো স্যার? এখানে সবকিছু রেডিমেড দেওয়া আছে, সবকিছু সিস্টেম অনুযায়ী করা আছে, জাস্ট শুধু কাস্টমাইজ করলেই হবে। এখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মাস্টার স্টাডি আছে, এরপর আছে মেম্বারশিপ বা মেম্বার প্রেস। মেম্বার প্রেস প্লাগইনটা হচ্ছে যেমন রেপ্টোতে কিছু একটা অফার দিছিল, রেপ্টোতে যারা রেপ্টো সম্বন্ধে জানেন তারা জানবে হয়তো, বা রেপ্টোতে একটা অফার দিছিল যে লাইফ টাইম এক্সেস, যে কোনো কোর্সের মধ্যে লাইফ টাইম এক্সেস 2000 টাকা। লাইফ টাইম এক্সেস দেখছিলাম, হচ্ছে স্যার। 2000 টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে যতগুলো ওদের কোর্স আছে সবগুলো কোর্সের মধ্যে লাইফ টাইম এক্সেস দিচ্ছে। এরকম লাইফ টাইম এক্সেস শুধু সবগুলো কোর্সে, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি একটা কোর্সের মধ্যে একটা এক্সেস দিতে পারবেন, যে এক মাস প্রতি মাসে 200 টাকা বা 300 টাকা, $10, $15, $20, 2000 টাকা প্রতি মাসে পে করতে হবে। প্রতি মাসে পে করলে তুমি এখান থেকে শিখতে পারবা, এগুলো এক্সেস পাবা, এই কন্টেন্ট গুলো এক্সেস পাবা, এরকম করে দিতে পারবেন, ঠিক আছে? ওটা হচ্ছে মেম্বার প্রেস, ওটা বলে মেম্বার প্রেস, একটা প্লাগইন। ওটা হলো পেইড প্লাগইন, এগুলো হলো পেইড প্লাগইন। মেম্বার প্রেস, মাস্টার স্টাডি, এগুলো পেইড প্লাগইন। আর যদি মনে করেন আমি নিজে প্লাগইন থিম ডেভেলপ করে কাজ করব, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে তাহলে আপনি অন্য কোনো সিএমএস ইউজ করেন, যেমন লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করেন, সিএমএস তৈরি করেন, সিএমএস তৈরি করে কাজ করেন, তাহলে প্লাগইনের ঝামেলা থাকতেছে না, ওয়ার্ডপ্রেস ঝামেলা থাকতেছে না, এই যে ইচ্ছা মতো কাজ করতে পারতেছেন, তাই না? স্যার আর যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চান, রেডিমেড এরকম অনেক থিম আছে, এই থিমগুলো ইউজ করে কাজ করেন। আচ্ছা, আমরা মাস্টার স্টাডি এবং এডুমা এগুলো নিয়ে একটু, এই দুটো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। অনেক পপুলার থিম, ইকরা একটা থিম। আচ্ছা, মাস্টার স্টাডি যেটা আছে এর মধ্যে অনেকগুলো ফাংশন অ্যাড করা আছে, যেমন আপনি হচ্ছে জুমের মাধ্যমে ক্লাস নিতে পারবেন। এই যে আপনাদের যেমন ক্লাস নিচ্ছি না আমি, জি স্যার। আপনারা কি করতেছেন, জুমে একটা সফটওয়্যার ডাউনলোড করছেন, সফটওয়্যার ডাউনলোড করে সেই সফটওয়্যারের মাধ্যমে ঢুকছেন, ঢুকে ওইখান থেকে জুম কানেক্ট করে ক্লাস করতেছেন, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, আর এইখানে এই সাইডের মধ্যে যখন আপনি স্টুডেন্ট হবেন, সাইডে যখন স্টুডেন্ট হবেন, সাইডে স্টুডেন্ট হলে সাইডের মধ্যে যখন অ্যাকাউন্ট থাকবে আপনার, আপনার নতুন করে জুম অ্যাকাউন্ট করতে হবে না, ওইখান থেকে জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন, বুঝছেন? একটা সিস্টেম, এটা একটা এডুকেশনাল সিস্টেম আর কি। এরপরে এডুয়া থিমের মধ্যে ওই সিস্টেম দেওয়া আছে জুম, কিন্তু এডুয়া থিমের থেকে মাস্টার স্টাডি থিমটা অনেক পপুলার, এখানে অনেক বেশি ফিচার দেওয়া আছে। এখানে অলমোস্ট 100+, এখানে 100+ ফিচার অ্যাড করা আছে। আর এইখানে মোটামুটি 20টা ডেমো দেওয়া আছে, 20টা ডেমোতে বেশি নাই, বেশি কিছু ফিচার এখনো অ্যাড করা আছে আর কি, তবে যেগুলো দরকার সেগুলো অ্যাড করা আছে এখানে, বুঝছেন? ফিচার গুলো দেখে নিন আপনারা আপনারা মনে করে। আপনারা চাইলে এটাতে ভিজুয়াল কম্পোজার অথবা কি বলে এটাকে, এলিমেন্টর প্রো, এগুলো দিয়ে কাজ করতে পারবেন, পেজ বিল্ড করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস, স্টিকি হেডার, ফুটার, একটু দেখি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শুনতে পাচ্ছেন আমার কথা, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন। ওই যে ইউএল ইউএক্স এই জিনিসটা সম্পর্কে একটু বলবেন স্যার, এটা বুঝি না কি আসলে। কোনটা? তো যে ইউএল ইউএক্স নিচে আছে দেখ।
ইউএল ইউএক্স কোন জায়গায়? স্যার এই যে উপরে একটু লাইন দেওয়া আছে। স্যার ইউএল ইউএক্স তাহলে নিচে মনে হয় স্যার ইউএল ইউএল কোন জায়গায়? আচ্ছা, এটা ওই যে অ্যাভাটার থিমেও দেখছিলাম স্যার। কিউএল নামে তো কোনো অ্যাড দেখতে পারি সার্চ দিলাম আসছে না কিউএল। না স্যার, এই যে একটু আগে যে ফ্রিজ হয়েছিল যে এই জায়গাটা ওইখানে ছিল আর কি। অনেকগুলো লেখা ছিল যে। হ্যাঁ এটা নাকি ইউএক্স ইউআই ইউআই ইউএক্স? স্যার জি এটা ইউআই ইউএক্স। জি স্যার। ইউআই ইউএক্স হলো কিউআই, আমাদের কথা হলো কিউআই কিউএক্স। আচ্ছা ইউআই ইউআই ইউএক্স। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউআই ইউজার ইন্টারফেস, এটা গ্রাফিক ডিজাইনের কাজ। ইউআই ইউজার ইন্টারফেস। ও আচ্ছা স্যার। এটা আপনার সাইটটা ডিজাইন। আচ্ছা বলে দিচ্ছি আমি। মনে করেন একটা সাইট তৈরি করবেন, এর থিমে তৈরি হয়েছে না প্রথমে, এই থিমে তৈরি হয়েছে, সাইটে তৈরি হয়েছে। এই সাইটে তৈরি হওয়ার আগে এই সাইটে কিন্তু ডিজাইন তৈরি হয়েছে প্রথমে। একজন গ্রাফিক ডিজাইনার এটা ডিজাইন তৈরি করছে আগে। এখানে মেনু হবে, এখানে একটা বাটন হবে, এখানে একটা পিকচার থাকবে, একটু লেখা থাকবে। এরকম করে একটা গ্রাফিক ডিজাইনার পুরো একটা ইন্টারফেস ডিজাইন করে দিয়েছে। ঠিক আছে, ইন্টারফেস ডিজাইন করে দেওয়ার পর ওই ডিজাইনটা দেখে দেখে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করে তারা কি করছে, এই এটাকে পিকচারটাকে বা গ্রাফিক্সের যে টেমপ্লেট পিএসডি টেমপ্লেট ওইটাকে কনভার্ট করছে এইচটিএমএল এ। এইচটিএমএল কনভার্ট করার পরে কোনো ডেভেলপার এসে এটাকে আবার থিমে ডেভেলপ করছে, বুঝছেন? ওইটাই হচ্ছে ওই প্রথমে যেটা ডিজাইন হইলো, প্রথমে দেখার জন্য ডিজাইনটা হইলো ওইটা হচ্ছে ইউজার ইন্টারফেস, মানে ইউজার যেটা দেখতে পাবে, ফ্রন্ট এন্ড দেখতে পাবে। ফ্রন্ট এন্ড ডিজাইনটা হচ্ছে ইউআই ইউএক্স, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ইউআই ইউএক্স, ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউএক্স মিনিং হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, বুঝছেন? জি স্যার। এই হচ্ছে ইউআই ইউএক্স এর পুনরূপ। ইউআই ইউএক্স আচ্ছা এখন ইয়ে বলে দিলাম, দিয়ে গেলাম। আচ্ছা এখানে প্রশ্ন করেছিল তো অন্য কোনো থেকে পারবে কিনা, তো অন্য তুমি যদি করতে চান তাহলে এই লার্নিং ম্যানেজমেন্টের প্লাগইন গুলো যেগুলো আছে প্লাগইন গুলো ইউজ করতে হবে। আর এটা একটা রেডিমেড ভাবে ব্লগ সাইট যেমন তৈরি করা আছে, ব্লগের জন্য ব্লগ বা নিউজ করার জন্য ব্লগ সাইট তৈরি করা আছে, এরকম এলএমএস সিস্টেমের জন্য এলএমএস থিম তৈরি করা আছে, এডুকেশন এলএমএস থিম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাদের আমি একটা থিমের কাজ দেখাবো, থিম সেটআপ করব। থিম সেটআপ করে ভিতরে গিয়ে কিছু গবেষণা করবো এগুলো নিয়ে। কোনটা থিম দিয়ে করবো এটা বলেন, মাস্টার স্টাডি না অন্য মতে? সবচেয়ে পপুলার যেটা ওটা নিয়ে করেন। এডুমা না যেটা মাস্টার popular। স্টাডি? সাদিক ভাই আছে ক্লাসে? বলেন মাস্টার
মাস্টার স্টাডি কয়জন আর এডুমা কয়জন বলেন, হাত তোলেন সবাই, এক এক করে হাত উঠান দেখি, আমি দেখি একটু কে কতজন, এডুমা কতজন আর মাস্টার স্টাডি কতজন। হাত তোলাচ্ছেন, হাত তোলাচ্ছেন কিসের এটা, মাস্টার স্টাডি, মাস্টার না এডুমা? এডুমা 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 সবাই এডুমা। তাহলে এডুমা সিরাপ দেই, আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল এডুমা। Password. Install. যেটুকু থেকে আমাদের দিয়েছিলাম আমি, চেক করতে হবে স্যার। এডুমা এডুমা এডুমা। আচ্ছা এডুমা তুমি দিয়ে নিও। আচ্ছা কেটে দেবেন, কেটে দেওয়া জয়েন করেন, আপনারা জয়েন করতে করতে আপনি এডুমা টিমটা ডাউনলোড করে ফেলি আমার ড্রাইভ থেকে। কেটে দেওয়া জয়েন করেন সবাই।
শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার দেখলেন কি? এতক্ষণ কিছু শুনি নাই আমি তো মুট করে রাখতে মনে নেই আমার। আর কথা বলে গেছি, বক বক করতেছি, মুট করে রাখতে মনে নাই। আচ্ছা, দেখেন এখানে লার্ন প্রেস আর পেইড মেম্বারশিপ প্রো, এই দুটো প্লাগইন হচ্ছে এই সাইটটা, এই এডোমা সিমের প্রাণ। সাদিক ভাই আছেন? সাদিক ভাই, জি স্যার আছি, কিন্তু খাচ্ছি স্যার। আমি কি ঠিক বলছি না ঠিক বলিনি? এম আই রাইট? এই দুটো ছাড়া হবে না স্যার। এই দুটো হচ্ছে এই সিমের প্রাণ, পেইড মেম্বারশিপ আর লার্ন প্রেস। ইচ্ছা করলে এই দুটো প্লাগইন অন্য জায়গায় নিয়ে অন্য কোনো থিমের সঙ্গে কানেক্ট করে কাজ করতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। আমার মেম্বারশিপ প্রোতে কি জানো চাচ্ছে স্যার? লাইসেন্স করাচ্ছে? জি স্যার, লাইসেন্স কই পাবো? মেম্বারশিপ প্রো কিনতে হয়। এটা ক্র্যাক পাওয়া যায় না স্যার? পেইড মেম্বারশিপ প্রো, এটা সম্ভবত আপনার এর সঙ্গে কেনা লাগে। পেইড মেম্বারশিপ প্রো সাপোর্ট লাইসেন্স চাচ্ছে স্যার। সাপোর্ট লাইসেন্স, পেইড মেম্বারশিপ প্রো। আচ্ছা, 100 বছর ঠিক। পেইড মেম্বারশিপ প্রো অ্যাড অন ফর লার্নপ্রেস, দেখা লাগছে এটা ট্র্যাক ভার্সন আছে কিনা, থাকতে পারে। আমি থিমের রাজা, আমাদের এই থিমের রাজত্বে। আচ্ছা, প্লাগইন গুলো সেটআপ হয়ে গেছে। এখন বলতে ডেমো ইম্পোর্ট করার জন্য কোন ডেমো ইম্পোর্ট করবেন সেটার জন্য আলাদা আলাদা পেজ বিল্ডার আছে। এলিমেন্টর, ভিজুয়াল কম্পোজার না সাইট অরিজিন,
তিনটা পেজ বিল্ডার এলিমেন্টর ভিজুয়াল কম্পোজার সাইড অর্ডিন কোনটা দিয়ে পেজ করবেন বা ডেমো ইম্পোর্ট করবেন কোনটা ভালো লাগে ভিজুয়াল কম্পোজার এলিমেন্টর প্রো না অরিজিন বিল্ডার কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটার উপর বেস করে ডেমো ইম্পোর্ট করতে পারবেন যেমন এলিমেন্টর প্রো এগুলো ইম্পোর্ট করতে পারবেন এলিমেন্টর প্রো সবগুলো এলিমেন্টর প্রো ভিজুয়াল কম্পোজার এগুলো সব ভিজুয়াল কম্পোজারের এরপর সাইড অরিজিন এগুলো সবগুলো সাইড অরিজিন ঠিক আছে বলে দিবেন এলিমেন্টর প্রো কথা বলেন না কেন ডেমো কোর্স এটা ছাড়া দিচ্ছে না খালিক ভাই ওটা আছে ওটা ছাড়া দিচ্ছে না ওটা স্যার এটা তো রিকমেন্ড করে যে একটাই দেওয়া, দুটা দিলে ভয় পাচ্ছি স্যার, দুটা দিলে কি হয় না হয়। দুটা যে কোনো একটা দিতে হবে, দুটা যে কোনো একটা না দিলে একটা দিতে দেন আর একটা বলে দেন, আর একটা প্লাগইন করে রিমুভ করে দেন, মানে একটার সঙ্গে একটা দ্বন্দ্ব হয় এডমো থিমের মধ্যে এসে। আমি এটা করে দেখছিলাম, দুটাই অ্যাক্টিভ করলে বলে ঝামেলা হয় স্যার। যে কোনো একটা অ্যাক্টিভ করো, বলে যে কোনো একটা অ্যাক্টিভ করো। তাহলে তো স্যার বিপদে পড়ে গেলাম। বিপদে বললেন কেন? এলিমেন্টর চাচ্ছিলাম স্যার। এলিমেন্টর সেটআপ দেন। কিন্তু স্যার ওই যে পেজ বেকারি বিল্ডার দিয়ে যে স্যার করা আছে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। এটাও ঠিক অবশ্য, ট্রাই করে দেখি তো হয় কিনা এটা একসঙ্গে। ওইটা প্লাগইনও রাখবেন, এটা প্লাগইনও রাখবেন, দেখা দুটো যুক্ত করে কিনা। ডেভেলপার হইলে নতুন ক্যারেক্টার করবেন, এটার মধ্যে দুইটা ডেভেলপার হইলে একটা সমস্যা, বড় সমস্যা ডেভেলপার হইলে, মানে কোনোটা জিনিস তদন্ত হয় না। আমি এটা পারি, এটা করে একটু দেখি, এটা পারি একটু করে দেখি, এরকম মনে হয়। এটা একটু করে দেখি, এটা কেমন লাগে। আপনাদের বলছিলাম আমি পুরো 2টা বছর গেছে আমার পোর্টফোলিও সাইট তৈরি করতে, তারপর রাত পর্যন্ত ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করে নিয়ে। Media widget, media file, ফোন দেবো নাকি? ফোন দেই, আপনার পেজ জুম দেওয়ার কথা। তেরো তো তোরা ক্লাস আছে, পেজ জুম নিয়ে করবো নাকি সেজন্য করতেছি।
স্যার একটা কাজ পাইছি। স্যার ঘুম করে বের বাজা লাগে এর কাজটা শোনেন, ঠিক আছে কাজ শোনেন স্যার, কাজ হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। হ্যাঁ ডাটা এন্ট্রি ডেভেলপার হিসেবে তো ডাটা এন্ট্রি কাজ করবেন নাকি কোনো কাজ করবেন? নিব নাকি স্যার? চিন্তা নাই, কাজটা কি? তারা স্যার ভেরিফাই হয়ে যাবে না স্যার? কাজ হচ্ছে একটা ই কমার্স সাইট আছে নতুন, ওইটা স্যার প্রোডাক্ট শুধু আপলোড দিয়ে দিতে হবে। হয়ে গেলে আপনি করে বলেন 1000 প্রোডাক্ট দিবে আমাকে, আমি হচ্ছে 1000 প্রোডাক্ট আপলোড দিব। এই ধরেন যে স্যার 1000 প্রোডাক্ট আছে, সে 1000 প্রোডাক্ট স্যার আপলোড দিতে হবে আমাকে। হ্যাঁ টাকা দিবে মনে হয় 2000 মাত্র। 2000 হইতো না ভাই, 1000 ক্লিক করবেন নিম্নত 5000 ক্লিক করব কম্পিউটারের উপরে ভাই, 2000 চলবে না। 2000 টাকা না আমরা কারেন্ট বিলে চলে যাবে স্যার কোনোভাবে হিসাবে মিলতেছে না, 1000 প্রোডাক্ট কম নাকি? নিম্ন হইলো তো ভাই 5000 এর উপরে লাভ। এটাই কথা স্যার, যে ডাটা এন্ট্রি দাম নাই স্যার। ভাই প্রোডাক্ট আপলোড বহুত ঝামেলা আছে ভাই। একটা প্রোডাক্ট আধা ঘন্টা লাগবে, তো একটা প্রোডাক্ট আপলোড করতে গিয়ে আধা ঘন্টা লাগবে সময়। দেখি স্যার আমি তাও একটু বাড়াই বলবো। কিসের প্রোডাক্ট আপলোড করতে হবে, কিসের কোন জায়গার প্রোডাক্ট তা জানি না স্যার। জিজ্ঞেস করেন আলি এক্সপ্রেস অথবা ইয়ার কিনা অ্যামাজনের কিনা। অ্যামাজনের হলে প্লাগইন দিয়ে মারি দিবেন ফটফট করে। না স্যার ম্যানুয়াল প্রোডাক্ট, তার কাছে প্রোডাক্ট আছে। ম্যানুয়াল প্রোডাক্ট তো 1000 এর জন্য না হলে ওকে $1000 ইনভেস্ট করতে হবে। একটার জন্য তো $1 করে কম করে মাস্ট। আমি 2টা প্রোডাক্ট আপলোড করে নিয়েছিলাম $15। 2টা প্রোডাক্ট আপলোড করে $15 নিয়েছিলাম। আর আপনারা আমার স্টুডেন্ট হয়ে আমি কলঙ্কের মুখ কাকে দেখাবো? 5000 হইতো না। কম করে হলে প্র্যাকটিসের জন্য নিতে পারেন ভাই, প্র্যাকটিস হবে। practice like a man perfect. আচ্ছা আমাদের ডেমো করে ইম্পোর্ট হয়ে গেছে। হুররে, অল ডান। Your side at dashboard. আজকে কততম ক্লাস আপনাদের? 35 নাকি? আচ্ছা কত নম্বর ক্লাস? 35 না 37? সিআর ভাই 3 ভাই 36 তম দিন। আর সিআর রাখবেন কথা বলা না। কালকে 35 গেছে, 35 তম দিন গেছে। 35 ডেজ, আজকে 36 ডেজ। হ্যাঁ 37 বলেন না? এটা সকালের ব্যাচ, আজকে 37 তম। কোনটা 4 নম্বর ব্যাচ আপনাদের? 3 নম্বর ব্যাচ আপনাদের? 37 তম ক্লাস আজকে। আর আমি কালকে ক্লাস করছি স্যার। এখন অ্যাবসেন্ট কেন? স্যার আমারটাও তো স্যার লাগা 2 দিন স্যার। আচ্ছা সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো, লাস্টের দিনে যারা অ্যাটেন্ড থাকবেন তাদেরকে প্রেজেন্ট দিয়ে দেবো। এখন ওই ক্লাসগুলো কেউ করার দরকার নাই, লাস্টে ক্লাস করি আমি সবার। লাস্টের দিনে সবাইকে দেখে দেখে প্রেজেন্ট দিয়ে দেবো সবগুলোই। হালা
এটা এখানে ধরবো, এটা এখানে ধরবো, দেখ কি হবে জানেন, এটা এখানে ধরবো, প্রেজেন্ট না তো না, এই ধর টান দিব একটা, এক টানে সব চলে আসবে, কই গেল, এক টানে সব চলে আসবে, এরকম করে কেমন হয় বলেন তো? ভালো না। ভালো হবে না স্যার। এক টানে সব চলে আসবে। আমরা ডাটা এন্ট্রি করবো না। আমার এক ফ্রেন্ড ক্লাস করাচ্ছে লিডবিতে, বলেছে কি সারাটা চলে যায় 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করাই, 6 জন 7 জন করে অ্যাক্টিভ থাকে, যখন 5:30 বাজে তখন 22 জন 23 জন চলে আসে 5:30 বাজলে, মানে অ্যাটেন্ড দেওয়ার জন্য। আমাদের সব 20 জনের মধ্যে তো সবসময় থাকেই। আপনাদের তো মোটামুটি ভালোই আছেন, তারপরে তো আপনারা চুপ করে থাকেন, ওই ইয়া না করে আমার মতো ভলিউম মিউট করে দিয়ে চুপ করে মুভি দেখেন। না স্যার, আমরা স্যার আপনার লেকচার শুনেছি। না স্যার, কাজ করি স্যার। সৈকত আপনাকে কয়বার ডাকছি বলেন তো? স্যার ওয়াশরুমে গেছিলাম স্যার। ও আচ্ছা, জি স্যার। হয়ে গেল। সাইট তৈরি হয়ে গেছে, এডুমা সাইট তৈরি হয়ে গেছে, এডুমা দিয়ে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সাইট। আচ্ছা, এইখানে তেমন কিছু একটা নাই, এখানে তাদের কয়টা জিনিস একটু আপনাদের সাথে একটু করবো, আলোচনা করব, এরপরে কাজ শেষ। আলোচনাটা হচ্ছে এখানে বললাম না, থিম প্রেস আর হচ্ছে আরেকটা কি বললাম, পেইড মেম্বারশিপ প্রো, এটা বললাম না দুটো প্লাগইনের কথা। এটা লার্ন প্রেস, এই লার্ন প্রেসটা হচ্ছে পেইড মেম্বারশিপ প্রো। পেইড থিম প্রেসের পেইড মেম্বারশিপ প্রো অ্যাড অন লার্ন প্রেসের। এই লার্ন প্রেস দিয়ে এখানে সবগুলো মানে জিনিস মেনটেন করা হয়েছে, যেমন কোর্স দেওয়া, কোর্সের কুইজ, লেসন, অর্ডার ম্যানেজমেন্ট, সেটিং, টুলস যা আছে সবগুলো লার্ন ম্যানেজমেন্ট, যে লার্ন প্রেস যে প্লাগইনটা আছে এটা দিয়ে ম্যানেজ করছে। যেমন আমরা ও কমার্সের কাজ করছিলাম না, ও কমার্সের মধ্যে ও কমার্স যে প্লাগইনটা আছে ওটা দিয়ে কাজ করছিল, সবগুলো মেনটেন করছিল, তাই না? কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো ভেঙে যাচ্ছে নাকি? না স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, এই লার্ন প্রেসটা দিয়ে এই সাইটটা পুরো কন্ট্রোল করতেছে। ই-কমার্সে যেমন একটা কমার্স সাইট কন্ট্রোল করা হয়, এই লার্ন প্রেস দিয়ে এখানে লার্ন প্রেসটা কন্ট্রোল করতেছে। এখানে কিন্তু অ্যাডভান্স আছে, দেখি অ্যাডভান্স গুলা। লার্ন প্রেস কোর্স রিভিউ, লার্ন প্রেস কোর্স উইশ লিস্ট, গেট মোর ক্লিক করলে আরো কিছু প্লাগইন দেখাবে এখানে। তো এই যে প্লাগইন বলতে বাই নাও, কিনতে বলতেছে, এগুলো কিনতে বলতেছে। বাই নাও ক্লিক করে কোন জায়গায় চলে যায়, থিম প্রেস যে এটা আছে ওইখানে চলে যাচ্ছে লার্ন প্রেসের প্লাগইন। আর মাস্টার স্টাডি যে থিমটা আছে না, তার মাস্টার স্টাডি থিমটা আমি আপনাদের দেখা করে দেখাই। এলএনএস স্যার, জি, কেউ যদি এটার কোনো প্রজেক্ট না পায়, কোনো কাজ যদি না পায়, তাহলে স্যার এটা সম্পর্কে ভালোভাবে শিখতে পারবে না, কারণ এত কাজ এটাতে। দেখেন লার্ন প্রেসের একটা ব্যবধানটা দেখাচ্ছি, একটা আলোচনা করি। লার্ন প্রেসের যে সিস্টেম গুলো এখানে অ্যাড অন আছে, অ্যাড অন গুলো বলতেছে কেনার জন্য, এক একটা করে অ্যাড অন কেনার জন্য বলতেছে। আর এটা হচ্ছে মাস্টার স্টাডি, এখানে কি বলেছে মাস্টার স্টাডির জন্য আলাদা একটা আছে, ওদের মাস্টার স্টাডির জন্য আলাদা একটা প্লাগইন আছে, এটার নাম হচ্ছে HTMLMS। ওটার মধ্যে সবকিছু আছে ওই লার্ন প্রেসের মতো। এবং মাস্টার স্টাডির মধ্যে আপনারা ইউটিউবের কোর্স সেল করতে পারবেন, ইউটিউবের কোর্স সেল করেও ইনকাম করতে পারবেন, অ্যাফিলিয়েট যেটাকে বলা হয় আর কি। আর এইগুলো এলএমএস টিমের যে কাজগুলো আছে এগুলোতে এত কাজ মানে বলার বাইরে, এক কথা বলার বাইরে। এটা সেটিং গুলো আছে, এর সেটিং গুলো এই জন্য সাদিক ভাইকে বললাম আপনি ক্লাস নেন, আপনি তো কাজ করছেন এগুলা, 2-3 মাস ধরে একটা সাইট ডিজাইন করতে চান।
আরেক ভাই তিন মাস আমি আমার সাইডে স্যার সবাইকে একটু একটু করে কাজ দিতে পারি স্যার। কি কাজ দেবেন? ডাটা এন্ট্রি কাজ? জি স্যার। স্যার আপনি কেমনে জানলেন 3 মাস? কারণ আপনি আগে থেকে সাইটটাতে কাজ করতেছেন। আপনি তো আমাকে বললেন সাইট তৈরি করার পর থেকে আপনি চেষ্টা করতেছেন করার, কিন্তু হচ্ছে না। আর এখানে সেই হিসাবে ধরছেন 3 মাস। আর এইখানে মনে করেন 1.5 মাস, আগের 1.5 মাস, এখানে এখন 1.5 মাস, কত হলো? 3 মাস। জি স্যার ঠিকই আছে, 3 মাসই আছে। আচ্ছা বলি রে, এক মাস্টার স্টুডিওতে যে প্লাগইনটা আছে এলএমএস মেইনটেইন করার জন্য, এটার নাম হচ্ছে এসটিএম এলএমএস, যেটা আমি দেখালাম আপনাদের এখানে, এই যে মাস্টার স্টাডি লার্ন ম্যানেজমেন্ট সিস্টেম প্রো। এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন, এবং এই প্লাগইনটা এই থিমের সঙ্গে ফ্রি আছে, এবং এটা কোনো অ্যাক্টিভেট করা লাগবে না, ডিরেক্টলি এটা হচ্ছে ফ্রি, এর সঙ্গে থিমের সঙ্গে ফ্রি। এখন এসটিএম এলএমএস এখানে ক্লিক করেন। এখানে এটার মধ্যে কি আছে? সেটিং নামে একটা অপশন আছে, ডান পাশে চলে যায় সেটিং। এখানেও সেটিং অপশন আছে, কোর্স, প্রোফাইল, পেমেন্ট, পেজ, ইমেল, অ্যাডভান্স। এখানেও কিছু সেটিং আছে, কোর্স, ব্রাউজ, পেমেন্ট, গুগল এপিআই, প্রোফাইল, সার্টিফিকেট, অ্যাডভান্স, পে আউট, জিডিপিআর, শর্টকাট। তবে আমি যেটা দেখছি এডভান্স থেকে এখানে একটু এক্সট্রা ফিচার আছে, এডভান্স থেকে একটু এক্সট্রা ফিচার আছে এখানে। আমি যেটা একটু পরখ করে দেখছিলাম, আমি তো এর মধ্যে প্রথমে সাইট তৈরি করতে হচ্ছিলাম, পরে দেখলাম যে না হচ্ছে না, সাইট তৈরি করা হচ্ছে না, পরে চিন্তা করলাম যে এটাই করি তাহলে। পরে এটা যখন করতে দিলাম তখন এখানে অনেকগুলো ফিচার পাইলাম, এক্সট্রা অনেকগুলো ফিচার পাইলাম। ফিচারগুলো অনেক রোমান্টিক ফিচার। এখানে লার্ন প্রেসের মধ্যে, আচ্ছা লার্ন প্রেসের একটা অর্ডার করতে চাই আমি, কেমন হবে দেখি একটু। লার্ন প্রেসের মধ্যে অর্ডারের সিস্টেম, পেমেন্টে গিয়ে দেখি একটু পেমেন্টে কি আছে। লার্ন প্রেস, এখানে পেমেন্ট সিস্টেম অ্যাড করার অপশন আছে, পেপাল, তারপরে হচ্ছে আরো কোনো আছে নতুন কোনো, পেপাল আছে, পেপাল মধ্যে একটা দেখতেছি। আচ্ছা সাদিক ভাই, এখানে কি আধার কোনো অ্যাড করা যায় না পেমেন্ট গেটওয়ে? স্যার আমি এখনো কোনো পেমেন্ট গেটওয়ে দেই নাই। আপনি এখন পেমেন্ট নিচ্ছেন না? জি স্যার, কোর্স তো এখনো আমি শুরু করি নাই, তবে কোর্স দিব স্যার। ও আচ্ছা আচ্ছা, এখানে পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি একটা অ্যাড করার অপশন আছে, আর এখানে অ্যাড অন থেকে অ্যাড করার অপশন আছে, অ্যাড অন থেকে। তবে স্যার পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায় স্যার, কারণ অনেকেই স্যার এখান থেকে কোর্স করায় এই থিম দিয়ে। স্যার বিকাশ প্লাগইন গুলো ইউজ করলে তো হবে। বিকাশ প্লাগইন এখানে সাপোর্ট, এই এতে সাপোর্ট করে কিনা জানি না, কিন্তু এই থিমের সঙ্গে ও কমার্স প্লাগইনটা আছে না, ও কমার্স প্লাগইনটা রিডাইরেক্ট করে দেওয়া লাগে, বুঝছেন? ওই সেটিং এ গিয়ে ও কমার্স প্লাগইনটা রিডাইরেক্ট করে দিলে ওই রিডাইরেক্ট করে ও কমার্স থেকে সেটিং করা যায়, পেমেন্ট নেওয়া যায়। যেমন আমাদের যে অ্যাড ছিল মাস্টার স্টাডি স্কিমটা আছে, এখানে এটা নিজস্ব পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে গুলো বাদ দিয়ে যদি আমি পেমেন্ট নিতে চাই, তাহলে দেখেন জেনারেল সেটিং এ গিয়ে এখানে অপশন আছে একটা, এনাবল ও কমার্স চেকআউট। এটা এনাবল করে দিলে ও কমার্স এর যে চেকআউট সিস্টেমটা আছে ওইখান থেকে চেকআউট করতে পারবে। এরপরে দেখি এখানে লগ আউট ডলার, আমি কোন জায়গায় গেলাম,
কোর্স পেমেন্টে চলে যাই। চেকআউট পেজ, চেকআউট পেজ, চেকআউট পেজ, এখানে সহজে চেকআউট পেজ সিলেক্ট করে দিয়ে এটা এখানে গেস্ট এনাবল চেকআউট, গেস্ট চেকআউট, এনাবল লগইন চেকআউট, এনাবল রেজিস্ট্রেশন চেকআউট, টার্মস এন্ড কন্ডিশন, ইন পয়েন্ট, অর্ডার, এই হচ্ছে অবস্থা মাঝখান থেকে। চেকআউট পেজ এখান থেকে সেট করে দেবে, চেকআউট পেজ এখান থেকে সেট করে দিয়ে ট্রাই করে দেখিয়েন তো এটা হয় কিনা। চেকআউট পেজ এখান থেকে চেকআউট পেজ দিয়ে দিবেন, আমার কমার্সিয়াল চেকআউট পেজটা এটা দিয়ে দিবেন, ওই পেজটাই। এরপর দেখেন চেকআউট করতে গিয়ে হয় কিনা, তো দেখি একটু আমরা এখানে একটু ট্রাই করে দেখি। মনে করেন চেকআউট পেজ দিচ্ছেন স্যাম্পল পেজটা, স্যাম্পল পেজে চেকআউট পেজ দিলাম, চেকআউট পেজ, চেকআউট পেজ দিলাম স্যাম্পল পেজটা, টার্মস এন্ড কন্ডিশন, এবার আপনি গেট পাওয়া আছে কিন্তু মনে রাখবেন একটা কোর্স কিনি, কোনটা কোর্স কিনবো, $80-$70 একটা কোর্স কিনে নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাই দিস কোর্স। আর স্যার মাস্টার স্টাডিতে আর একটা সিস্টেম আছে, আমরা দেখাই আমি সিস্টেম এখানে আছে কিনা আমার শিওর না। চেকআউট পেজ, এটা চেকআউট পেজ, নো পেমেন্ট মেথড আর অ্যাভেলেবল। কোকোমার্স এ গিয়ে দেখতে হবে, সিলেক্ট করে নেই কোকোমার্স। তো মাস্টার সাথে একটা সিস্টেম দেখেন, একটা সিস্টেম দিতে হবে এখানে। সেটাতে আপনি ইচ্ছা করলে এখানে একসঙ্গে একটা কোর্সের মধ্যে মেম্বারশিপ সিস্টেম এবং ওয়ান টাইম পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। Yes, sir. ফ্রি ফ্রি সবগুলোই ফ্রি কোর্স এখানে নেওয়া হয়েছে। আমরা দেখাই মাস্টার স্টাডি, নো পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি, যদি অ্যাক্টিভ করে দিই দেখি চেকআউট পেজে শো করে কিনা। এখানে নিচ্ছে না তো। লাস্ট কারেন্সি ডলার, এটা খুলে দেখেন তো এখানে অ্যাড করা যায় কিনা, ওকমার্সের সঙ্গে কানেক্ট করা যায় কিনা দেখি। ওদেরকে পান আমাকে একটু জানায়েন খুঁজে পাওয়া গেছে। আর লার্ন প্রেসের মধ্যে স্যার আমি অ্যাড করে দিব নি, আপনি আমার তাহলে একটা কাজ করে দেন। আচ্ছা অ্যাড করে দেন, টাকা পয়সা কিছু চাই না, পেমেন্ট করতে পারবো না কিন্তু। না পেমেন্ট করা লাগবে না স্যার, আপনি আমাকে একটা কোর্সই দেন। কোর্স দিব? জি স্যার, আপনার একটা কোর্স আমাকে দিয়ে দেন, আমি সেল করি স্যার, আপনাকে দিব না আমি টাকা পয়সা। কি কোর্স সেল করবেন? কোর্স তৈরি করে দিচ্ছি আপনাকে। আপনার স্যার ওখানে তো দিবেনই কোর্স, সেখান থেকে স্যার আমাকে একটা দেন। আপনি যে কোর্সটা যাবেন সেই কোর্সটা দিব আপনাকে। কোর্স আগে তৈরি হবে সবগুলোই, তারপর নেন। আচ্ছা স্যার। আপনার দেখেন এলএমএস সিস্টেমে মাস্টার স্টাডি সিস্টেমে একটা সিস্টেম আছে, এখানে ক্লিক করলে দেখেন
one time payment, available option plan 1, option plan 2, advance plan, coin দিয়ে আপনি করতে পারবে। মানে আপনি কাস্টমারদের বলবেন যে ছাত্রছাত্রীরা তোমরা এখানে রেফার করে কয়েন জমিয়ে কোর্স কেন। একজনকে কোর্স রেফার করলে 10 পয়েন্ট করে পাবা, একজনকে রেফার করলে 20 পয়েন্ট করে পাবা। এভাবে কয়েন জমা করবে। কয়েন জমা করার পর একটা কোর্স দেওয়া থাকবে যে এই কোর্সটার এতগুলা হচ্ছে এই কোর্সটার এতগুলা কয়েন জমা হলে এই কোর্সটা কিনতে পারবে কেউ। এরকম সিস্টেম থাকবে, বুঝছেন? এরকম সিস্টেম করে দিতে পারবেন এখান থেকে কয়েন সিস্টেম। এবার কয়েন সিস্টেম হলে কয়েন দিয়ে সে কোর্সটা কিনতে পারবে। এরপর আছে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, এরকম প্ল্যান আছে, বিভিন্ন ধরনের প্ল্যান আছে। মানে মেম্বারশিপ প্ল্যান যেটাকে বলা হয়, মেম্বারশিপ লেভেল 1, 2, 3, 4 একটা প্ল্যান দেওয়া আছে। চেঞ্জ লেভেল যে আরো লেভেল আছে অনেকগুলা। এখান থেকে দেখেন পার মান্থ, প্রতি মাসে $15 পে করতে হবে, $15 পে করতে হবে। তাহলে কোনটা কোর্স সে পাবে, কোনটা কোর্স পাবে, সেই কোর্সগুলো এখানে লিস্ট থাকবে। এখানে হচ্ছে ফুল অ্যাক্সেস টু কোর্সেস, যতগুলো কোর্স আছে সবগুলো ফুল অ্যাক্সেস। প্রতি মাসে যদি $40 করে দেয়, $15 করে দেয়, তাহলে যতগুলো কোর্স আছে সবগুলো অ্যাক্সেস পাবে সে পার মান্থ, তাকে দিতে হবে। আর এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করেছে, লার্ন, রেকর্ড, ইন্ডিভিজুয়াল কোর্স মানে কি প্রতিটা কোর্সে এক একটা কোর্স সিলেক্ট করে দিবে এখান থেকে। মনে করেন আমি কিন্তু আমাদের সাইডের মধ্যে একটা সিস্টেম করবো এখানে, যে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেটা আছে, ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা কোর্সটা আছে, এটা কিন্তু মান্থলি এবং ওয়ান টাইম পেমেন্ট থাকবে। মান্থলি হতে পারে ধরেন $500 বা $300, আর ওয়ান টাইম পেমেন্ট হয় $5000। তো এখান থেকে আলটিমেট কি করবে, যারা মান্থলি যেহেতু কম আছে ওইটা কিন্তু নিবে, তাই না? বিজনেস প্ল্যানটা দেখেন একটু, বিজনেস প্ল্যানটা কিরকম। এরকম প্ল্যান কিন্তু সবাই করে। বিজনেস প্ল্যানটা দেখবেন অনেক জায়গায় কোর্স দেয়, হোস্টিং দেয়, প্রতি মাসে $200 করে, পার মান্থ $200 হোস্টিং, 6 GB, 2 GB বা 3 GB এরকম থাকে না, পার মান্থ $200। আর যদি আপনি নিতে চান, ওয়ান টাইম পেমেন্ট করে নিতে চান, তাহলে কত দিচ্ছে বলে $2000, বলেন এরকম। জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা আরো বেশি একটু আলোচনা করতেছি। কেটে পরে ব্রেক নিয়ে একবার 5টা বেশি দান করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এরপরে কাটে দেবে, একটু পরে 1 মিনিট কাটে দেবে। এরপর তারপরে আরো বিস্তারিত আলোচনা করতেছে এগুলো নিয়ে।